বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। দেশ থেকে প্রবাসী যে যেখানে আছেন, স্কুল ছাত্র ইরফান খান রাকিব পরিকল্পিত হত্যার শিকার। প্রতিদিন, প্রতি মুহূর্ত, প্রতিক্ষণে সেই 6/7/2019 তারিখ থেকে আপনাদের কাছে আমি একজন অসহায় বাবা প্রতিদিন এসে থাকি। কেন আসে জানেন? একটি সন্তান, একটি বাবা, একটি পরিবার, একটি ঘর, একটি মা, একটি পরিবার, একটি বোন, একটি পরিবার, একটি সন্তানদেরকে নিয়ে একটি পরিবার গঠিত হয়। সেই সন্তানকে পরিকল্পিতভাবে হত্যা করলো 6/7/2019 তারিখে মশিউর রহমান জয়, সাদি, রাফিন, সাবাব, মবিন, শ্রাবণী, একটি গ্রুপ। কি গ্রুপ? মাধবের গ্রুপ। রাকিব হত্যা হলো। শতভাগ হত্যার তথ্য আমি একজন অসহায় বাবা সংগ্রহ করে দিলাম। দেওয়ার পরেও সেই হত্যার আসামিদেরকে চিহ্নিত করে এই সেই স্কুল ছাত্র আমার ইরফান খান রাকিব, যেই রাকিবকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। হাজার শতবার উঠিবার আমি এদেশের মানুষদেরকে, প্রশাসনদেরকে আমি সেই হত্যার আলামত এবং কিভাবে রাকিবকে হত্যা করছে সেই তথ্য পর্যন্ত আমি সংগ্রহ করেছি। এবং হত্যার আসামিদেরকে বাঁচালো কারা? সেই সাদির মামা, সাদির চাচা, এবং এই যে আপনারা জানেন 4,000 কোটি টাকা এদেশ থেকে লুট করে নিয়ে গেছে এই জাহাঙ্গীর। এই হলো সাদির চাচা। নোয়াখালী 4 নম্বর আসন এর যে এমপি সাহেবের সেক্রেটারি ছিল উনি। আর হলো সাদির মামা, এই যে উপজেলা চেয়ারম্যান মাইজদি, নোয়াখালী। আমার এই ভিডিওটা যদি আপনারা কেউ নোয়াখালী দেখেন, অবশ্যই আমার সত্যতা আপনারা যাচাই করে দিতে পারবেন দেশ এবং দেশের মানুষের কাছে। এই সব তথ্য আমি একজন অসহায় বাবা সংগ্রহ করে আওয়ামী লীগের আমলে তেজগাঁ শিল্পাঞ্চল থানা, হাতিরঝিল থানা, পিবিআই, র্যাব 3, আইজি, ডিআইজি, পুলিশ, এমন কোনো জায়গা নেই তদন্ত যারা করছে তাদের কাছে গেছে, কিন্তু ন্যায় বিচার থেকে, ন্যায় তদন্ত থেকে একজন অসহায় বাবা বঞ্চিত। আমার এই লাইভটিকে, আমার এই বাবার আদর এই ভিডিও, এই ইউটিউব চ্যানেলটাকে আপনারা বেশি করে একটু শেয়ার করে দেবেন। অনেকদিন বন্ধ ছিল বিভিন্ন কারণে, এই জন্য আমি অন্তরস্থল থেকে আমি দুঃখিত। কিছু কারণে বন্ধ হয়ে গেছিল, সেটা না হয় আর একদিন আপনাদের সাথে